পাঙ্কর আইল্যান্ডের ডে 2-তে আমরা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠেই চলে এসেছি বিচের পাড়ে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে একদম শুনশান নীরবতা, তেমন একটা মানুষজন নেই, দোকানপাটও বন্ধ, কারণ অনেক সকাল ছিল সেই সময়টা। আমাদের হোটেলটা একদম বিচ ভিউ হওয়ায় ঠিক হোটেল থেকে বের হয়ে গাছে আমি দেখতে পেলাম একটা হর্নবিল। আর এই হর্নবিলই হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল বার্ড। রাস্তায় যদিও তেমন একটা মানুষ নেই, তবে বিচে কিন্তু অনেক মানুষ চলে এসেছে এবং অনেকে অলরেডি সুইমিংও শুরু করে দিয়েছে। সকালের টাইমটাতে যেহেতু জোয়ার থাকে, সো ঢেউগুলো আসছিল খুব বড় বড়। আর ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। সেম টাইমে আপনাদের সাথেও শেয়ার করলাম পাঙ্কর আইল্যান্ডের সৌন্দর্য। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য একবার হলেও কিন্তু ঘুরে আসবেন পাঙ্কর থেকে। বিচ থেকে সোজা চলে এসেছি ব্রেকফাস্টে, আর ব্রেকফাস্টে ছিল ন্যাশনাল ফুড নাসি লেমাক। এর সাথে সসেজ নিয়েছি এবং বয়েল এগও ছিল, আর সাথে লেমন জুস এবং চা। সব কিছু দিয়ে আমরা মজাদার একটা ব্রেকফাস্ট করলাম। তবে নাসি লেমাকটা অনেক বেশি স্পাইসি ছিল, যেহেতু ওরা কোস্টাল এরিয়ার মানুষজন, সো স্পাইসি খাবার একটু বেশিই পছন্দ করে। ব্রেকফাস্ট শেষ করে আবারও আরেকটা বিচের পাশে চলে আসছি, আর এই বিচটার নাম হচ্ছে কোরাল বিচ। যদিও খুব একটা বেশি কোরাল আমরা দেখতে পাইনি, তবে সাগরের গভীরে গেলে হয়তো কোরাল পাওয়া যেতে পারে। এই বিচে তেমন একটা মানুষজন ছিল না, অল্প কিছু মানুষ এখানে গোসল করতে এসেছে, আর সাথে আমরা ছিলাম। এই বিচের একপাশে আছে একটা টেম্পল। এই বিচের একপাশে খুব সুন্দর একটা টেম্পল ছিল। যারা টেম্পল দেখতে পছন্দ করেন তারা কিন্তু কোরাল বিচ থেকে ঘুরে আসতে পারেন। আমি কিছু সুন্দর সুন্দর ঝিনুক আর কোরাল খোঁজা ট্রাই করলাম, তো খুব একটা বেশি কোরাল ছিল না। তার মধ্যেও চেষ্টা করলাম সুন্দর একটা কোরাল খুঁজে বের করতে, এবং পেয়েছিও। একটু আগে যে বলছিলাম টেম্পলের কথা, এটাই হচ্ছে সেই টেম্পল। এই পাশটাতে টেম্পল, আর এখানে ফিশিং করার জন্য পারফেক্ট একটা জায়গা, সুন্দর সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। পাঙ্কো ট্রিপের সেকেন্ড ডে ছিল ফ্রাইডে, যার জন্য আমরা সকালবেলা সুইমিং করিনি বা বিচেও নামিনি। প্ল্যান ছিল নামাজের আগ পর্যন্ত ঘোরাঘুরি করে একবারে নামাজ পড়তে চলে যাব। তাই কোরাল বিচ থেকে সোজা হোটেলে ব্যাক করে রেডি হয়ে আবারও রওনা দিয়ে দিয়েছি মসজিদের উদ্দেশ্যে। পাঙ্কর আইল্যান্ডে খুব সুন্দর একটা ফ্লোটিং মস্ক আছে। আমাদের ডেস্টিনেশন এখন ফ্লোটিং মস্কের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ফ্লোটিং মস্কের সামনে। এই মসজিদটা সাগরের অনেক ভিতর পর্যন্ত ভাসমান অবস্থায়। এছাড়াও আমি আরও বেশ কিছু ফ্লোটিং মস্ক মালয়েশিয়াতে দেখেছি, তার মধ্যে একটি আছে মালাক্কাতে। যেহেতু ফ্রাইডে ছিল, প্রথমে জুমার নামাজ, তারপর মেয়েরা ঢুকতে পারবে, তো আমরা হচ্ছে জুমার নামাজের জন্য বাইরে অপেক্ষা করছিলাম। জুমার নামাজ শেষ হওয়ার পরেই মসজিদে এসেছি। মসজিদের বাহিরটা ঠিক যতটা সুন্দর, ভেতরটাও অনেক সুন্দর। ফ্রাইডে হওয়াতে ওই দিন মসজিদ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, প্লাস কিছু ড্রিঙ্কসও সার্ভ করেছিল। মসজিদের ভিতরের কারুকাজ, ডিজাইন প্রত্যেকটা এত বেশি সুন্দর যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। জুমার নামাজের পুরো সময়টা আমরা মসজিদের একপাশে বসে অপেক্ষা করছিলাম, কারণ মেয়েদের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানেও সেদিন ছেলেরা নামাজ পড়ছিল। জুমার নামাজ শেষ করার পরে সবাই এত সুন্দর একটা মসজিদে ফটো সেশন করছিল এবং নিজেদের জন্য কিছু মেমোরি নিয়ে যাচ্ছিল। মসজিদের ভিতরের পাশ থেকে সাগরের সৌন্দর্য আরো অনেক বেশি দেখা যায়। আইল্যান্ডটা খুব একটা বেশি বড় না, যার জন্য এক পাশে তাকালে অন্য পাশে আইল্যান্ডটা দেখা যায়। এই আইল্যান্ডের প্রত্যেকটা স্থাপনা এমনভাবে করা হয়েছে, আইল্যান্ডটাকে মাঝখানে রেখে চারপাশে সবকিছু করা হয়েছে, যার জন্য এক পাশ থেকে অন্য পাশ দেখা যায়। আমাদের পাঙ্করে থাকার প্ল্যানিং প্রথমে একদিন ছিল, যেহেতু আমরা আরও একদিন এক্সটেন্ড করেছি, সো আমাদের আগের গাড়িটা রিটার্ন দিয়ে নতুন একটা গাড়ি নিতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের হোটেলও চেঞ্জ করতে হয়েছে। সো হোটেল চেঞ্জ করে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। যেহেতু নামাজ, হোটেল চেঞ্জ, গাড়ি চেঞ্জ সব কিছু মিলিয়ে প্রায় 4টা বেজে গিয়েছিল, প্রত্যেকটা রেস্টুরেন্ট অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে। পাঙ্করে এটা একটা প্রবলেম, অন টাইমে যদি খাবার খেতে না যাই তাহলে পরবর্তীতে খাবার পেতে একটু প্রবলেম হয়। সেই জন্য রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমাদেরকে জেটি পর্যন্ত আসতে হয়েছে। বাট ব্যাড লাক, এত এত রেস্টুরেন্টের মাঝখানে কোনো রেস্টুরেন্টই খোলা ছিল না যেখানে আমরা লাঞ্চ করতে পারবো। জেটির আশেপাশে প্রত্যেকটা জায়গায় আমরা খুঁজে দেখেছি, কোথাও কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না। এই পাশটাতে প্রচুর পরিমাণে ডিউটি ফ্রি শপ আছে এবং হচ্ছে শুটকির দোকান। আমার মনে হয় এখানে মন দিয়ে খুঁজলে এমন এমন শুটকি পাওয়া যাবে যেগুলো আমরা কোনোদিনও দেখিনি। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্ট পেয়েছি এবং সেখানে আমরা আজকে লাঞ্চ করার জন্য প্ল্যান করেছি।
এবং ওই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। আমরা তো কনফিউজ ছিলাম কোনটা রেখে কোনটা অর্ডার করব। রেস্টুরেন্টের লোকেশনটাও এত সুন্দর ছিল, আমাদের অনেক ভালো লেগেছে। প্রচুর গরম ছিল, সেই জন্য আমরা অর্ডার করেছি লেমন জুস, অরেঞ্জ জুস আর এর সাথে আমার পছন্দের খাবার লাক্সা। লাক্সা স্যুপ জাতীয় খাবার এবং এটা সি ফুড দিয়ে তৈরি করা হয়। এর সাথে আরো অনেক কিছু থাকে, এগ থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ব্যাক করেছি। তারপর রেস্ট নিতে নিতে একদম রাত 8টা। কুয়ালালামপুর থেকে পাঙ্করে গিয়ে ঝাল চানাচুর মাখানোর জন্য সব ধরনের প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। সো গিয়ে 8টার সময় আমরা এই প্রিপারেশনটা করি এবং সবাই মিলে ঝাল চানাচুরটা খুব এনজয় করেছি। যেহেতু বিকালে আমাদের খেতে খেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, সো রাত্রেবেলা আমরা অনেকেই ডিনার স্কিপ করেছি, যার জন্য ডিনারের কোনো ভিডিও আমার কাছে নেই। এরই সাথে শেষ হয়ে গেল ডে 2 এর ব্লগ। আর ডে 3 এর ব্লগ দেখার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আমার পেজে। ডে 3 এর ওয়াটার অ্যাক্টিভিটিগুলো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।